তাওবার নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন কারণে পড়বেন, তাওবার নামাজ পড়ার ফজিলত কি কি রয়েছে, এই প্রসঙ্গে আরও অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সলাতুত তাওবা, যখন কোনো মানুষ গুনাহ করে ফেলে, যখন কোনো মানুষ খারাপ কাজ, হারাম কাজ, অন্যায় অথবা কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কিংবা যে কোনো হারাম কাজ করে ফেলে, ঠিক তখনই ওই মানুষটার ভালো কাজ করতে আর ইচ্ছে হয় না। কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত বন্দেগী, তিলাওয়াতে কোরআন কোনো কিছুই পড়তে কিন্তু তার ভালো লাগে না। কারণ তার মনে গুনাহের কারণে আস্তে আস্তে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মহব্বত এবং ভয় দূরীভূত হয়ে যায়, যার কারণে সে কোনো ভালো কাজ করে না। এরপর একের পর এক সাথে সাথে গুনাহ করতেই থাকে। আর এভাবেই গুনাহ করতে 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 মানুষটি ধ্বংসের পথে ধাবিত হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেশকাত শরীফের 117 নম্বর পৃষ্ঠার মধ্যে 1244 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা জেনে নাও, যখন তোমরা নফসের তাড়নায় পড়ে কিংবা শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনাহের কাজ করে ফেলবে, তোমরা সাথে সাথে সেই গুনাহের কাজ থেকে উঠে পবিত্র হয়ে যাও। পাক পবিত্র হয়ে তোমরা সাথে সাথে ওযু করে সুন্দরভাবে সবার প্রথমেই ইস্তেগফারের নিয়তে, তাওবার নিয়তে কয়েক রাকাত নামাজ আদায় করে নাও, নফল নামাজ আদায় করে নাও। বিশেষ করে তোমরা সাথে সাথে তাওবার নামাজ আদায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহ থেকে ওঠার পরপরই তোমরা সাথে সাথে তাওবার নামাজ আদায় করে নাও। যখন তোমাদের কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ যাকাত দিতে ভালো লাগবে না, কিংবা যে কোনো ইবাদত, রিয়াজত, জিকির আজকার করতে যখন তোমাদের ভালো লাগবে না, তোমরা সাথে সাথেই 2 রাকাত কিংবা 4 রাকাত কিংবা 6 রাকাত যতটুক পারো তাওবার নামাজ আদায় করে নাও। আর যদি তোমরা গুনাহ করার পর সাথে সাথে তাওবার নামাজ আদায় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। তাওবার নামাজ আদায় করে 11 বার দুরুদ শরীফ পাঠ করে যদি কোনো বান্দা মোনাজাত করে, তাওবা করে, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।